নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালিদের দুটি প্রিয় রেসিপি, চিলি ফিশ আর ফ্রাইড রাইস। আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে 700 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছগুলোকে চার চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, আদা রসুনের লঙ্কার পেস্ট নিয়েছি আর লেবুর রস নিয়েছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, 1.5 খানা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, ইয়েলো বেল পেপার সরু সরু করে কেটে নিয়েছি আর রেড বেল পেপারও সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবারে নুন আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে একটু মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর পাতিলেবুর রসটা দিয়ে দেব। আদা রসুন ও লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ময়দা দিয়ে দেবো 1 চামচ। কর্নফ্লাওয়ার নেব 3 চামচ। একটা ডিম ফাটিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। সব দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। মাছটা ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে গ্রেভির জন্য 2 চামচ টমেটো সস নিয়ে নেব। 1 চামচ চিলি সস নিয়ে নেব। 1 চামচ সয়া সস নিয়ে নেব। আর 1 চামচ ভিনিগার নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব। এবারে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তারপরে আমি মাছগুলোকে এখানে ভেজে নেব। মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে 1 পিঠ উল্টে দিচ্ছি, অপর পিঠগুলো যাতে ভালো করে ভাজা হয়। একটু ভালো করেই ভাজতে হবে।
দেখুন কিরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নেব। এবারে আমি ওই মাছ ভাজার তেলেই গোটা জিরেগুলো দিয়ে দিলাম। গোটা জিরেটা হালকা করে ভেজে নিলাম। এবার তার মধ্যে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে তাতে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একটু নরম হলে তারপর তাতে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। বেল পেপার, রেড বেল পেপার আর হোয়াইট বেল পেপারটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে দেবো। টমেটো সস, চিলি সস, ভিনিগার এবং সয়া সস মেশানো জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে এলে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেবো এই গ্রেভির মধ্যে। সব মাছ ভাজাগুলোকে আস্তে আস্তে গ্রেভিটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে ঢেলে দিলাম। এবারে আস্তে আস্তে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমার রান্না মোটামুটি হয়ে এসছে, আমি নামিয়ে নিলাম। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ছোট ছোট করে গাজর কেটে রেখেছি। এখানে বেল পেপার, হলুদ বেল পেপার, লাল আর সবুজ বেল পেপার আমি কেটে রেখে দিয়েছি। কিচমিচ, কাজু আর বিনস আমি কেটে রেখে দিয়েছি। গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তারপরে ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে প্রথমে বিনসটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে গাজর দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেবো এগুলোকে। সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে কিচমিচ, মটরশুঁটি, কাজু বাদাম, কিচমিচ দেওয়ার পরে এগুলোকে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে গেছে। আমি এবার ভাতের সঙ্গে ভেজিটেবিলগুলো মিশিয়ে একটু নুন দিয়ে দেবো আর সবজিগুলো এর সাথে মিশিয়ে দেবো। ভাত এখানে আমি 90 ভাগ সেদ্ধ করে রেখেছিলাম। সবজি মিশিয়ে দেওয়ার পরে আবার চাপা দিয়ে বাকিটা কমপ্লিট করে নেব। ওপর দিয়ে 2 চামচ ঘি ছড়িয়ে দেবো।
আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।